আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার কুকিং হাউস। আজ আপনাদের সাথে রসুন দিয়ে মুরগির মাংস রান্না করে শেয়ার করব। অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখবেন। 2 কেজি মতন মুরগি মাংস নিয়েছি, ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। অবশ্যই মাংস আপনারা ভালো করে ধুয়ে নেবেন। পরিমাণ মতো আদা রসুন নিয়েছি, তো সবগুলো ব্লেন্ডার করে নিব। আপনাদের পাড়া থাকলে পাড়ায় বেটে নেবেন। এখন চলে যাব চুলার স্ট্যান্ডে। একটা ফ্রাই প্যান নিয়েছি, 50 গ্রাম সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলগুলো গরম হয়ে গেছে, এখন 100 গ্রাম মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল করে নিব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো লাল করে নিয়েছে। এখন ব্লেন্ডার করা আদা রসুনগুলো দিয়ে দিলাম। এখানে বাদাম দেওয়ার দরকার নেই, আপনাদের যদি বাদাম থাকে দিতে পারেন, সমস্যা নাই। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সমান সমান 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ সমান সমান হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 চা চামচ কাঁচা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা কিছু জিরা বেটে দিবেন। 50 গ্রাম টক দই দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম, ডালচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা। সামান্য গরম পানি দিয়ে দিলাম। 5 মিনিট মতো মশলাগুলো কষায় নিব। কষায় ফিরে আসবো। মশলাগুলো কষায় নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। তো ভালোভাবে একটু মিলিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে কিন্তু আপনারা ভালো রান্না শিখতে পারবেন। তো এখানে সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম। মাংসগুলো 5 মিনিট কষায় নিব ভালো করে। তো দেখতে পাচ্ছেন 5 মিনিট মতো কষায় নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরা গুঁড়ো। অবশ্য আপনারা কিছু জিরা ভেজে নেবেন। এখন 4টা মতন রসুন দিয়ে দিচ্ছি আস্তা। রসুন আপনাদের কম বেশি পছন্দ করে নিয়ে নেবেন। 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা কিছু গরম মশলা বেটে দিতে পারেন অথবা গুঁড়ো করেও দিতে পারেন। 10 মিনিট ভালো করে কষায় ফিরে আসবো। 10 মিনিট মাংসগুলো ভালো করে কষায় নিয়েছি। এখন গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। ঠান্ডা পানি দিলে কিন্তু তরকারি পানসে লাগবে। মাংসগুলো ভালো করে বলক দিয়ে নিব। তো মাংসগুলো ভালো করে আমি বলক দিয়ে নিয়েছি। এখন কয়েকটা আস্তা কাঁচামরিচ দিয়ে দিব। চুলার হিটটা লো করে দিলাম। এখন ঢেকে দিব। 5 মিনিট পর ফিরে আসবো। পাঁচ মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো এখন মাংসগুলো নামিয়ে নিব। নামিয়ে ফ্রাই প্যানটা খালি করে নিব। তো দিয়ে দিচ্ছি 10 গ্রাম সয়াবিন তেল এবং 10 গ্রাম মতো ঘি। এখন স্পেশালভাবে একটা বাগার দিব। তো এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনগুলো লাল করে নিব। তো পেঁয়াজ রসুনগুলো লাল করে নিয়েছি। এখন চুলার হিটটা লো করে দিলাম। এখন মাংসগুলো ঢেলে দিলাম। তো দেখতে পাচ্ছেন বাগার দেওয়ার পরে কিন্তু মাংসের কালার আরো সুন্দর হয়েছে। তো আশা করছি আজকের রেসিপি কিন্তু সকলের কাছে ভালো লাগবে। তো চুলার হিটটা আরো লো করে দিলাম। এখন উপর দিয়ে কিছু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা কিছু জিরা ভেজে গুঁড়ো করে নেবেন। এখন ঢেকে দিব। 5 মিনিট পর ফিরবো। তো 5 মিনিট পর ফিরে আসলাম।
তো দেখতে পাচ্ছেন আমার প্রিয় ভাই বোনেরা, তো রসুন দিয়ে কিন্তু মুরগির মাংস রান্নাটা রেডি হয়ে গেল। এভাবে রান্নাটা করলে অবশ্যই কিন্তু অসাধারণ টেস্ট হয়। আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।